নমস্কার বন্ধুরা। আচ্ছা, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা, এই রেসিপিটা কখনো ট্রাই করেছেন কি? আর যারা ট্রাই করেছেন ওদেরকেও বলবো একটু অন্যরকম করে বানিয়েছি। আর এটার কালার দেখুন, দেখেই জিভে জল আসছে কি? তাহলে খুবই সুস্বাদু লাগে রেসিপিটা, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে। তাহলে আর দেরি না করে প্লিজ পুরো ভিডিওটা একবার চেক আউট করে নিন। আর এটার জন্য আমি কিছুটা পরিমাণ দেখুন এভাবে চাল কুমড়ো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা, এগুলো আমি আগে থেকে ভাজা করে রেখেছিলাম। আর যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আমরা রান্না করব। হ্যাঁ, ইলিশ মাছ মাথার ভাজার তেলটা এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর একটু গরম হয়ে গেলে পরে তাতে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব একটা তেজপাতা ফোড়ন। এটাকে একটু ভেজে নেব। বাস, এখন তাতে দিচ্ছি হাফ চামচ মতো মেথি। হ্যাঁ বন্ধুরা, এইভাবে মেথি ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। আর ইলিশ মাছের যে টেক্সচার বা স্মেল এক খুবই আরো ভালো করে বলবো পাওয়া যায়, এইভাবে একবার দেখবেন। এখন কি করেছি, মেথিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তাতে চাল কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি। তারপর দিলাম নুন, হলুদ, আর দেবো তাতে আমাদের নর্মাল বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে ঢেকে চাল কুমড়োটাকে 10 থেকে 15 মিনিট অবধি ভালো করে আমরা কুক করে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তাতে জল দিচ্ছি। হাফ কাপ থেকেও কম আমি জল দিয়েছি। আপনারা যতটা চাল কুমড়ো ইউজ করবেন সে অনুযায়ী তাতে জল দিয়ে দেবেন। দিয়ে এখন মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু ঢেকে আরো 10 মিনিট এটাকে সফট অবধি কুক করতে দেব। বাস, এখন আবার মাঝখানে 5-7 মিনিট পর আরেকবার উঠে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি। আর মাথাটাকে একটু ভেঙে আমি মিক্স করে দিচ্ছি সঙ্গে, তাহলে আরো স্মেলটা পুরো সবজিটার মধ্যে চলে আসবে। এখন কি করব, আরেকটু কিছুক্ষণ এটাকে ঢেকে দেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাতে। আর জলটা আমরা পুরোটা এটাকে টানিয়ে নেব, কারণ এটা জল থাকবে না, একটু ড্রাই টাইপের হবে, একটু শুকনো টাইপের হবে। দেখুন মোটামুটি জলটা একদম পুরো প্রায় টেনে নিয়েছে। বাস, এইভাবে আমি একটু চেক করে নিয়েছি চাল কুমড়ো গুলো হয়েছে কিনা। বেশ, এখন পুরো সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে। বাস, আমাদের একটা দুর্দান্ত রেসিপি একদম রেডি। আর এটা ভাতের সঙ্গে খেতে যা অসাধারণ লাগবে, আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার এন্ড বাই বাই।